আল্লাহর পয়গম্বরের মেয়েকেও মাটি ছাড়ে নাই। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে মাটি ছাড়ে নাই। যাওয়া লাগছেনি কত জোরে হই না। এ মুসলমান ভাই ভালো করে শুনবা, এই অন্ধকার কবর, ওই কবরে আপনাকে যাইতে হবে, আমাকেও যাইতে হবে। এজন্য আমার আল্লাহ বলেন, ওরে বান্দা শোনো, ওয়াফিহা নুগীদুকুম, ওরে বান্দা শোনো না, ওই কবরে তোমাকে আসতে হবে। হয়তো 100 বছর পরে আসবা, না হয় 50 পরে আসবা, না হয় 10 বছর পরে আসবা, না হয় ছোট অবস্থায় ওই কবরে তোমাকে আসতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? এবার একটা ভালো করে কথা শুনবেন, আপনি কোন জায়গায় মারা যাবেন এটা কি আপনারা জানেন? কথা জোরে হন। আমি কোন জায়গায় মারা যাব এটা আমার জানা নাই। আমি কোন হালতে মারা যাব এটাও আমার জানা নাই। কোন জায়গায় আমার মরণ হয়, কোন হালতে আমার মরণ হয়, কোন অবস্থায় আমার মরণ হয়, আজরাইল আমাকে বেঈমান বানাইয়া মারবে নাকি নেককার অবস্থায় আমাকে মারবে, এটা জানে একমাত্র কে? আর একটু জোরে বলেন কে? এ মুসলমান ভাই, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, উনার ঘটনা আপনারা সবাই জানেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি উনি উনার জীবনের শেষ জীবনে মদিনাতে ঢুকে গেলেন। উনি আল্লাহর পয়গম্বরকে এত মহব্বত করতেন, উনার দিলে বড় তামান্না, আমার জীবনের শেষ সময় আমি মদিনাতে কাটাইয়া দেব, আমার মরণটা যেন আল্লাহর পয়গম্বরের শহর মদিনাতে হয়। সুবহানাল্লাহ। আপনাদের নিয়ত আছে নি মদিনাতে মরণ হওয়ার? কত জোরে কন্যা? আমাদের সবার আশা হলো, ও আল্লাহ, মরণ যেদিন দিবাই তোমার ঘর দেখাইয়া, তোমার পয়গম্বরের রওজা দেখাইয়া, তোমার নবীর শহরে আমাদের মরণটা দিও। জুড়ে বলেন আমিন। নবীজির আশিক ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে উনি বের হয় না। ওনার আশা হলো আমার মরণ যেন মদিনাতে হয়, নবীজির শহরে হয়। সুবহানাল্লাহ, জুড়ে সুবহানাল্লাহ। অনেক দিন গেছে, উমরার সময় আসলে উনি উমরাতে যায় না, হজের সময় আসলে উনি হজেও যায় না। ওরে আল্লাহর বান্দারা শুনো, উনি ওনা মনে মনে নিয়ত করে, আমার নিয়ত হলো নবীদের শহরে যেন আমার মরণ হয়। এবার আমি যদি উমরার জন্য মক্কাতে যাই আর আমার মরণটা যদি মক্কাতে হইয়া যায়, আমার আশা পূরণ হবে না। আমার আশা হলো আল্লাহর পয়গম্বরের ওই রোজার সামনে যেন আমার মরণ হয়। সুবহানাল্লাহ। ওনার কত বড় দিলে আশা নিয়ে রাখছে। উনি আবার উমরাতে যায় না, শুধু মদিনাতে বইসা থাকে। প্রস্রাবে ধরলে জানেন কিতাবেতে আসছে, প্রস্রাবে ধরলে উনি উনার বটি রাখতেন মদিনা শহরে, আর প্রস্রাব করতেন মানে মদিনা শহরের বাউন্ডারির বাইরে। সুবহানাল্লাহ, জোরে কইতে না? কি পরিমাণ আশা ওনার ভিতরে। রাত্রে ঘুমাইছেন, স্বপ্নে দেখছেন আল্লাহর পয়গম্বর ওনাকে 5টা আঙ্গুল দেখাইছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ। ওরে আমার যুবক ভাই, তোমার মরণ ব্রিজের তলে হবে কি না হবে এটা আল্লাহ জানে। এ মুসলমান ভাই ভালো করে শুনবা, তোমার মরণ কোন জায়গায় হয় এটা জানে আমার আল্লাহ। তুমি ঈমান নিয়ে মরবা নাকি বেঈমান হইয়া মরবা এটাও জানে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ওরে মুসলমান শোনো, তুমি ইমানে হালত নিয়ে মরবা নাকি বেঈমান অবস্থায় মরবা, নাকি মসজিদে মরবা, নাকি মাহফিলে মরবা, নাকি হাউজি বাম্পারে মরবা, নাকি মেলায় মরবা, নাকি মহিলাদের নাচ গান দেখা অবস্থায় তোমার মরবা, এটা একমাত্র জানে কে? আর একটু জোরে বলেন কে? কাজাইরে যুবক শোনো, আমি
আমি চাই আমার মরণটা যেন মাহফিলে হয়, আমার মরণটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, আমার মরণটা যেন আল্লাহ আল্লাহ জিকির করা অবস্থায় হয়, আমার মরণটা যেন মসজিদের ভিতরে হয়, আমার মরণটা যেন মাহফিলে হয়। কত জোরে বলেন ঠিক কিনা? আমি চাই না আমার মরণ ওই নাচ গানে হোক, আমি চাই। কত জোরে হয় না কেন? নাচ গানে মরলে ওরে ভাই দুনিয়াতেও বেজ্জতি, দুনিয়া মরবা, মরার পরে কবরে বেজ্জতি আছে না নাই? কত জোরে কোন আছে না নাই? এ মুসলমান ভাই, এই নাচ গানে গিয়া মরলে ওই কবরে মরতে দেরি হবে, কবরে যাইতে দেরি হবে, ওই কবরটা তোমার জন্যে জাহান্নামের গাড়া হইতে একটা সেকেন্ড লেট হবে না। জোরে বলেন ঠিক না বেটি? কাজে আমরা চাইনি আমরা যেন জাহান্নামে হইয়া মারা যায়, আমরা কেউ ওটা চায় না। কারণ আমি জানি না আমার মরণ কোন জায়গাতে হবে, আমার মরণ কোন হালাতে হবে, কিন্তু ভাই একমাত্র জানে কে? আমি আমার যুবক ভাইদেরকে এখনো মেলায় যারা আছেন আমি অনুরোধ করতেছি, মরণ কার কোন সময় হয় এটা কেউ জানে না। এই তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যুবক মানুষ উসমানিতে ভর্তি আছে, জানি না বাঁচবে কিনা, কিন্তু বাঁচানোর মালিক একমাত্র কে? কত জোরে বলেন কে? আমরা জানি না আমার মরণটা কোন হালাতে হয়, আমার মরণটা কোন অবস্থায় হয়, তবে আল্লাহর কাছে আমরা দোয়া করি সবসময়, আল্লাহ আমার মরণটা ইমানি হালতে দিও। জুড়ে বলেন আমিন। স্মরণ আসেনি 5টা আঙ্গুল? কয়টা আঙ্গুল দেখাইছেন? কথা জোরে বলেন কয়টা? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে 5টা আঙ্গুল দেখাইলেন। ইমাম মালিক এবার ঘুম থেকে উঠলেন, হাউমাউ করে কাঁদতেছেন, কি হয়ে গেল? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি এবার ফজর নামাজ পড়লেন, নামাজ পড়িয়া উনি এবার ওনার খাদেমকে আনলেন, খাদেমকে এবার জিগাইলেন, ওরে খাদেম আমি রাত্রে বেলায় আমি 5টা আঙ্গুল দেখছি, আল্লাহর পয়গম্বর আমাকে 5টা আঙ্গুল দেখাইলেন, এ খাদেম বলো এবার আমার মরণের বাকি কি 5 বছর নাকি 5 মাস নাকি 5 দিন নাকি 5 সপ্তাহ? ওরে খাদেম বলো আমার মরণের আর কতটুকু সময় বাকি আছে? আল্লাহর বান্দা খাদেম বলে, এ হুজুর আমার তো জানা নাই আপনার মরণের কয়দিন বাকি, আপনি কোন জায়গায় মরবেন, কোন হালতে আপনার মরণ হয় আমি এটা জানি না, জানে একমাত্র কে? একমাত্র আমার আল্লাহ জানে। এবার তো ইমাম মালিক পেরেশান হয়ে গেছেন। ইমাম মালিকের জমানায় স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। ইমাম মালিকের যুগে সর্বশ্রেষ্ঠ একজন স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি। খাদেমকে পাঠাইলেন, অনেক দূরের রাস্তা, আজকে তো আমরা ফোনে জানি লাই, ইমাম সাহেব কুয়াশা ঠান্ডা রাত্রেটা স্বপ্ন দেখছে, হুজুর আমার হাফে খামরাই নিছে, সে আমারে চুরি দি যাব হরি লিছে, আছে না না? সদা জুড়ে হয় না, স্বপ্ন দেখেনি? হুজুর এখন কিতা করতাম? ইমাম সাহেব এখন কই আছেন আপনি? এখন আমি গুমো হুজুর, হইলেন এখন থেকে হইলেন, বুঝছেন নি? এমন অলস ধরছে, এর আগে 3 জনের হয়ে যাচ্ছে, 3 জনের হইলিছে স্বপ্নের ব্যাখ্যা। কি দেব আমার ভাইয়ারা, খাদেমকে উনি পাঠাইলেন, যা যা কুফা নগরীতে যা। মদিনা থেকে কুফা অনেক দূরের রাস্তা। উটের উপর সোয়ার হইলেন, আস্তে আস্তে উট কি দৌড়ে নাকি আস্তে আস্তে কথা জোরে হয় না? আল্লাহর বান্দা খাদেম এবার আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে উনি এবার কুফা নগরীতে গেলেন। গিয়া মুহাম্মদ ইবনে সিরিনের শরণাপন্ন হইলেন। মুহাম্মদ ইবনে সিরিন প্রশ্ন করলেন, ওরে আল্লাহর বান্দা বলো কি কারণে আমার কাছে আসলা? অনেক দূর থেকে তুমি আগমন করলা। এবার খাদেম বলে, ওরে আল্লাহর বান্দা শোনো,
আমি অনেক দূর থেকে আগমন করলাম মাত্র একটা জিনিস জানার জন্যে। আল্লাহর একজন বান্দা স্বপ্নে রাত্রে বেলায় 5টা আঙ্গুল দেখছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা ভালো করে শুনবা, রাত্রে বেলায় আল্লাহর পয়গম্বর ওই আল্লাহর বান্দাকে 5টা আঙ্গুল দেখাইলেন। ওরে আল্লাহর বান্দা বলো না ওই 5টা আঙ্গুলের ব্যাখ্যা কি হবে, এর অর্থ কি হবে? আল্লাহর বান্দা এবার বলে দিলেন, ইমাম মালিক বলে দিয়েছিলেন, ওরে আমার খাদেম শোনো, সাবধান, নাম বলা যাবে না, নাম বলতে পারবে না, কারণ নাম বলার অনুমতি আমি মালিক আমি তোমাকে দেই নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, যে আল্লাহর বান্দা স্বপ্নে দেখছেন নামটা আমার আগে হও। খাদেম বলে, ওরে আল্লাহর বান্দা তাহলে ভালো করে শোনো, যেই বান্দা রাত্রে স্বপ্নে বেলায় আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখেছে, ওরে আল্লাহর বান্দা উনি নিজে আমাকে নিষেধ দিয়ে নিছে, অনেক দূর রাস্তা হলেও কোনো সমস্যা না, আমার নামটা তুমি বলবা না। এটা হলো একটা আমানত। জুড়ে বলেন এটা কি? আর একটু আস্তে হন, জুড়ে বলেন এটা কি? ওরে আল্লাহর বান্দা শোনো, আমরা যদি আজকে এই জায়গায় হইতাম, আমরা আগে বলতাম হুজুর অমুক হুজুরের স্বপ্ন দেখছে, নাম নিষেধ করে দিয়েছে, কোনো সমস্যা নাই, আমি গিয়া হইম, আমি নাম হইছি না। আমানতের খেয়ানত করতাম নি? কথা জোরে হয় না? আমরা হইলে করতাম তো, ফোন দেওয়া জানি লিতাম, আর ফোনই দিতাম না। আচ্ছা কল আসতো না, হইলেন অমুক হুজুরে হয়েছে, দেখছা স্বপ্ন, এটা এটার অর্থ কিতা ব্যাখ্যা কিতা আপনি হইয়া দিন। হুজুরে হালটার জিগাইতাম না। আমরা এমন মুসলমান আছে না নাই? আমার ভাইয়ারা, এবার খাদেম বলে, ওরে আল্লাহর বান্দা আমাকে তো বিপদের সম্মুখীন তুমি করলাম, ওই নামের অনুমতি নেওয়ার জন্যে আবার আমাকে মদিনা শহরে যাইতে হবে। আমার ভাইয়ারা, ইমাম মালিকের খাদেমকে মুহাম্মদ ইবনে সিরিন এবার স্পষ্ট করে বললেন, ওরে আল্লাহর বান্দা খাদেম তাহলে ভালো করে শোনো, অনুমতি যেহেতু নাই, আবার তোমাকে মদিনাতে যাইতে হবে, তাহলে আমি আগে বলে দে, এমন স্বপ্ন দুনিয়ার সাধারণ কোনো মানুষ দেখতে পায় না, এমন স্বপ্ন দুনিয়ার সাধারণ কোনো মানুষের নজরে বাসে না। এই স্বপ্ন বর্তমান যুগের আলেম ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। উনি নাম বলে দিছেন, তুমি যে স্বপ্নের ব্যাখ্যার জন্য আসছো, আমি বইলা দেই এমন স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতো না। সুবহানাল্লাহ, জোরে হয়ে যায় না? আপনারা হননি সুবহানাল্লাহ, কারণ বর্ডার গাড়ো ভরে গেছেন, কিন্তু সমস্যা আছে, আফা এসে খাবলা মেরে লয়ে যাইব। সুবহানাল্লাহ, জোরে হইবেন আপনারা? ইমাম মালিকের খাদেমকে বলছেন যে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে। আপনার মনে একবার জাগেনি, আশা আয়নি, আল্লাহ জীবনের শেষ মুহূর্তেও যদি একবার নবীজির স্বপ্ন দেখতে পারতাম। সুবহানাল্লাহ হইলেন আরে মুসলমান, নবীজির স্বপ্ন দেখার আশা নাই। ও কিতা আশা আসেনি? যুবক ভাইরা কিতা আশা আসেনি? নাও যেটা বুড়া খাইলেও দেখ মনে, আগে আমার গার্লফ্রেন্ডের স্বপ্ন দেখলে আমার দিল ঠান্ডা লাগে। কথা যেটা হয় না? হ্যাঁ, গার্লফ্রেন্ডের সাথে যদি একদিন না মাতে দেখা যায় তার মাথা পুরা গ্যাস, দোয়া বাইরে খালি ফোনের উপরে ফোন 50টা 60টা দিতে, রিসিভার যখন গার্লফ্রেন্ডে করে না তখন দেখা যায় এটা বাই এমনি যায়। কথা যেটা ঠিক না? ঠিক টেনশন, হার্ট অ্যাটাক করে নিব। কিন্তু 10 দিন ফোন দিছে, 1 সপ্তাহ ফোন দিছে, 1 সপ্তাহ ফোন দেওয়ার পর যদি 11 দিনের মাথায় গার্লফ্রেন্ডে ফোন খান, দুইটা ভাই আসসালামু আলাইকুম, হে বুঝল আসমান থেকে নিচের মধ্যে পড়ছে, মানে হ্যাঁ 8 ফিল থেকে বাঁচছি, আল্লাহ তার বাঁচাইছে। কথা জোরে হয় না? হাসানা মিশা তোমরা এটা বুঝাই লাগবো না, আমি তোমরা তো নিজে প্র্যাকটিক্যাল টেকটিক্যাল সব কিছু দিলাইছ। কথা হয় না রে, ইয়ে পরিস্থিতি হয় না নি? হয় না? আল্লাহ আপনারা আল্লাহর ওলি বানাক, যদি হয় না আমিন। মানে আপনারা কথা বোঝা গেছে, এই তার রুগে ধরছে না আপনারা,
আমিও দোয়া করি আল্লাহ যেন আপনারা আল্লাহর ওলি হিসাবে কবুল করে জুড়ে ওখানে আমি আল্লাহর ওলি ওইটা না আপনারা। হ্যাঁ, তো বলতেছিলাম নবীজির দিদার, নবীজির চেহারা মুবারক একটা নজর আপনি দেখতেন, এই আশা আপনার আসেনি? স্বপ্নে আসেনি? ও মুসলমান, একটা নজর যদি শুধু আল্লাহর পয়গাম্বরকে স্বপ্নে দেখিয়া লাও, আল্লাহ যদি দয়া করিয়া মায়া করিয়া আল্লাহর নবীর চেহারা মুবারক আপনাকে স্বপ্নে জিয়ারত করাইলায়, আল্লাহর নবী বলেছেন হাদিসের মধ্যে, যেই বান্দা স্বপ্নে আমি নবীজির জিয়ারত লাভ করবে ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন হারাম বলতে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজিকে স্বপ্ন দেখলে সুবহানাল্লাহ। আপনাদের এলাকার সম্ভবত দিরার গাজীনগর হুজুর একজন ছিলেন না? কত জোরে হইনা? গাজীনগর হুজুর, উনি হজে গেছিলেন, নাম কি তা ওনার? আব্দুল হক সাহ রহমতুল্লাহ আলাই। ওনার কবর কোন জায়গায়? বাংলাদেশে হয়েছে না মদিনাতে হয়েছে? কত জোরে কোন জায়গায়? দেখছেন, চিনচিন আল্লাহর ওলি খারে হয়, যেরকম আশা ওই রকম নিয়ত। সুবহানাল্লাহ হইতাই না আপনারা? সাহাবীদের সঙ্গে কিয়ামত উঠবেন, নবীদের সঙ্গে কিয়ামত উঠবেন। সুবহানাল্লাহ হইনি আপনারা? যেই জায়গায় নবী শায়িত ওই জায়গায় উনিও শায়িত। সুবহানাল্লাহ। আমরা মানুষ চিনি না, আল্লাহর ওলিদেরকে আমরা চিনি না, আমরা চিনি ল্যাংটা বাবা। হরজের হন ঠিক না ঠিক? আমরা চিনি মাইজবান্ডার, আমরা চিনি সুরেশ্বর, আমরা চিনি বদমাইশ গুলার কথা জুড়ে বলেন ঠিক না ঠিক? যেগুলা নিজেকে পীর বলে দাবি করে আর মেয়েদের হাতে তাদের পাউটি পায়, নাউজুবিল্লাহ জুড়ে বলেন। ওরা হলো চূড়ান্ত পর্যায়ে বদমাশ, কথা জুড়ে বলেন ঠিক না ঠিক? ওরাই উম্মতের মধ্যে জাহান্নামী মানুষ, ওদেরকে দেখলেই চিনা যায় ওরা জাহান্নাম থেকে শিকল ছিঁড়াইছে বাংলাদেশও। কথা জুড়ে হন ঠিক না ঠিক? ওদের কাছে সাবধান যাইয়েন না, ওরা সুজা জাহান্নামে লয়ে যাইবে। قد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই দিল থেকে মহব্বত নিয়ে আমার নবীজির উপর আমরা দুরূদ পড়ি, পারবো তো ইনশাআল্লাহ? মহব্বত নিয়ে পড়বো, ভালোবাসা নিয়ে পড়বো। কার উপরে পড়বো ভাই? কথা জোরে বলেন, কার উপরে? নবীজির উপরে আমরা দুরূদ পড়বো, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে, পারবো তো ইনশাআল্লাহ? সবাই জবান করে উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, অক্ষয়নগর জায় মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের 16তম বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, আগামী দিনের ইসলাম ও জাতির কান্ডারি আমার প্রিয় নৌজওয়ান যুবক ভাইয়েরা, স্নেহের ছোট বন্ধুরা, বাড়িঘর অবস্থানত আমার অত্যন্ত শ্রদ্ধা আর সম্মানিত আমার মা ও বোনেরা, শুরুতে আমরা সকলে মিলে মালিকের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আমরা জ্ঞাপন করছি। যেই মালিক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, যেই ঘরটা গোটা পৃথিবীতে সবচাইতে সম্মানী ঘর, এতে কোনো সন্দেহ আছে? আমার সাথে জোরে কথা বলতে হবে, আস্তে বললে আমার হয় না, আমার জোরে বলতে হয়। গোটা পৃথিবীতে আল্লাহর ঘরের চাইতে সম্মানী আর কোনো ঘর আছে? একটু জোরে বলেন। নাই। এই ঘরের সামনে জান্নাতের বাগানে এত সুন্দর মনোরম পরিবেশে একটু বাতাস পর্যন্ত ঢুকে না। সুবহানাল্লাহ কইতা না? বাতাস ঢুকে, কথা জোরে বলেন, কুয়াশা ঢুকে। এত আরামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার সুযোগটুকু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কাজেই আল্লাহর দরবারে আমরা কি একটাবার জোরে শুকরিয়া আদায় করতে পারি না? আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরেছি তৌফিক দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ। ইচ্ছা করলে আমরা এখন হয়তো মেলায় থাকতে পারতাম, রাস্তায় ঘোরাফেরা করতাম, আর না হয় বিড়ি খাইতাম, না হয় ফান খাইতাম, না হয় চা খাইতাম, আর না হয় অযথা রাস্তায় ঘোরাফেরা করতাম। একটা হইতো না? কত জোরে বলেন। কিন্তু দেখেন আল্লাহর কত মায়া আপনাদের প্রতি, কত মহব্বত, কত ভালোবাসা। আল্লাহ আমাকে মেলায় না রাইকা, মেলার মধ্যে কি আল্লাহর পক্ষ থেকে রহমত পড়ে? কত জোরে হয় না? একটু জোরে কই, রহমত পড়ে। মেলার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত পড়ে না, বরং গজব পড়ে। গজব। জোরে বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমার মেলায় না রাইকা, আল্লাহ আমার রাস্তায় না রাইকা, আল্লাহ আমার অযথা ঘোরাফেরার মধ্যে না ভালাইয়া শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাকে সম্পূর্ণ হেফাজত করে এই জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ দিয়েছেন একমাত্র কে? আর একটু জোরে বলেন কে? কাজে বুঝা গেল মহান আল্লাহর মায়া এবং দয়া এবং নেক নজর আমাদের কপালে আছে না নাই? আমরা দইরে এটা রাখার দরকার আসেনি? কত জোরে হয় না? আল্লাহর ভালোবাসা, আল্লাহর মায়া মহব্বত দইরে রাখার দরকার আছে না নাই? কাজেই আমি আপনারা এখানে বাবার বয়সের মুরব্বিয়ানে আমরা আছেন, আমার কলিজার যুবক ভাইরাও আছেন। আপনাদের মাধ্যমে আমি গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে একটা মেসেজ দিতে চাই। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? এক নাম্বার মেসেজ হলো, আমি আমার গ্রামের প্রত্যেকটা ঘরের মা বোনদেরকে বলবো, আপনাদের সন্তান যদি ঘরের ভিতরে থাকে, স্বামী যদি ঘরের ভিতরে থাকে, বাবা যদি ঘরের ভিতরে থাকে, মেহেরবানি করে আজকের জন্যে, শুধু আজকের জন্য ঘর থেকে তাদেরকে একটা টুপি মাথায় দেওয়াইয়া ঘর থেকে বের করে দিয়ে দেন। রাজি আছেন তো? ইনশাল্লাহ একটু জোরে হয় না? তারা বার হইতো ঘর থেকে বের করতে রাজি আছেন না আপনারা? হ্যাঁ, আমরা বলি মা বোনদেরকে, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার ভাই, আপনার বাবা যারাই ঘরে আছেন, মেহেরবানি করে আজকের এই রহমত এবং বরকতের দিনে তাদেরকে ঘর থেকে বের করে দিয়া আপনার ঘরের মধ্যে তালা মাইরা দেন। রাজি আছেন তো? ইনশাল্লাহ। 2 নাম্বার, রাস্তাঘাটে যেই সমস্ত যুবক বাইরে আছেন অযথা ঠান্ডার বাতাস খাইতেছেন, নদীর মধ্যে যে বাতাস, যে ঠান্ডা, আল্লাহ
আমি সাথে জেগে টানছি। যুবক ভাইদেরকে বলবো, ব্রিজের মধ্যে বিড়ি না খাইয়া, রাস্তার মধ্যে ঘোরাফেরা না কইরা, দয়া করে ভাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর জান্নাতের বাগানে আসেন। আল্লাহ যেন আমার যুবক ভাইদেরকে জান্নাতের বাগানে তাড়াতাড়ি আসার তৌফিক দান করে। আপনারা জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এখন আমরা দেখব যাদেরকে আল্লাহ ভালোবাসে সেই জান্নাতের বাগানে আসতে পারবে, যাদেরকে আল্লাহ পছন্দ করবে সেই জান্নাতের বাগানে আসতে পারবে, যাদের উপরে আল্লাহর নেক নজর পড়বে বুঝবেন সেই জান্নাতের বাগানে আসতে পারবে। এই কথা বলার পরেও যারা মেলায় টান্ডার মধ্যে ঘোরাফেরা করবে, জান্নাতের বাগানে আসবে না, বোঝা যাবে তার কপালে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নাই। কথা জোরে হয় না? একটু জোরে বলেন। এতটুকুই। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীম থেকে একখান আয়াত, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অসংখ্য অগণিত ভান্ডার থেকে ছোট্ট একখান হাদিস পড়ছি। যদি আপনারা আমাকে সময় দেন, ইনশাআল্লাহ প্রধান অতিথি আসার আগ পর্যন্ত আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? চলবে তো ইনশাআল্লাহ? সর্বপ্রথম আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমি মাইকটা এক দুই এই সাইডে দিয়ে ঘুরাই দিই, কি বলেন? কারণ শ্রোতা ওই দিক দিয়ে বেশি, এই দিক দিয়ে কম, নজরটা বারবার বামে দিয়ে যাইবে। তারপর আবার কিছু মনে করেন না, ঠিক আছে? ঠিক আছে না? এখন তো বলতেছিলাম, এক নাম্বার কথা, আমরা যারাই এখানে আসি অথবা যারা মেলার মধ্যে আছে, প্রত্যেকের মরণ আছে না নাই? কথা জোরে বলতেই বল, মরণ আসেনি? আপনারা বলেন তো, অতীতে যেই সমস্ত মানুষ এই অক্ষয় গ্রাম থেকে মারা গেছেন তারা কি কোনোদিন আসছেন? আইসে কেউ? ভবিষ্যতে আশা আছে একবার আবার, হ্যাঁ? কিন্তু আমরা তো মাঝে মধ্যে এক একটা কথা শুনি, আমাদের মা বোনদের থেকে শুনি যে কেউ যদি মারা যায় প্রতিদিন আসরের ওয়াক্ত নাকি আসে, ছোট সন্তান যদি মারা যায় আসরের ওয়াক্ত আসে, আইসা দেখে যায়, এজন্য মা কোনো কিছু আসরের ওয়াক্ত খায় না। এই উদাহরণ আসেনি? আপনারা জানেন না? যাই হোক, এটা হলো সম্পূর্ণ কুসংস্কার। তো বলতেছিলাম, আমাদের সবার মরণ আছে না নাই? আমাদের প্রত্যেকের মরণ আছে। পৃথিবীতে এমন কেউ নাই যে বলবে যে আমার মরণ নাই। মরণ নাই একমাত্র কার? আল্লাহর নামটা আসতে হবে না জোরে হবে ভাই? মরণ নাই কার? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, এই দুনিয়াতে আমি আল্লাহ যা সৃষ্টি করেছি সব কিছুর ধ্বংস আছে, ধ্বংস নাই কার? জোরে বলেন কার? আল্লাহর নামটা একটু জোরে নিবেন, দিল পরিষ্কার করে দিবে কে? জীবনে যত গুনাহ করেছি, সুদ, ঘুষ, জুলুম, অন্যায়, অবিচার, মিথ্যা কথা বলা, গীবত করা, পরনিন্দা করা, যা কিছু করেছি, দিলের ভিতরে একটা নাফাকে আছে না নাই? কথা জোরে পঞ্চাশা, দিলের ভিতরে মরিচা আছে না নাই? কাজে এই মরিচা আপনারা সারাইতে চান তো? কাজে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলা জোরে বলবেন। যত জোরে সুবহানাল্লাহ বলবেন ভিতর পরিষ্কার হবে, যত জোরে আলহামদুলিল্লাহ বলবেন দিল পরিষ্কার হবে, যত জোরে আল্লাহু আকবার বলবেন জবান পাতলা হবে, দিল পরিষ্কার করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। এজন্য ভাই আল্লাহর নাম আমরা জোরে নেব যাতে দিলে গিয়া ধাক্কা লাগে। কি লাগে? ধাক্কা লাগে। ধাক্কা লাগলে অটোমেটিক দিল হালকা হবে। আমাদের দিলে মরিচা লাগিয়া এখন দিল একেবারে ভারী হয়ে গেছে। আমরা চাই আল্লাহর নামের জিকির করে আল্লাহর নামটা জোরে নিয়ে আমরা আমাদের দিলটাকে পাতলা করব এবং মরিচা থেকে পবিত্র করব। কথা জোরে বলেন ঠিক না বেঠে? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ومنها نخرجكم تارة أخرى আমার আল্লাহ এবার বললেন, এ মুসলমান ও আমার যুবক ভাইরা ভালো করে শোনো, এ মুসলমান আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, আমি আল্লাহ তোমাকে ওই মাটি দিয়া বানাইলাম। আপনারা জবান খালে একটু খুলবেন, মহান আল্লাহ আমাদের সবাইকে কি দিয়া বানাইছেন? আর একটু জোরে বলেন, কি দিয়া? এ মাটির মানুষ ভালো করে শুনবা, আমার আল্লাহ আপনাকে মাটি দিয়া বানাইলেন। আমার বাবা মাটির তৈরি, আমার মা মাটির তৈরি, আমি নিজেও মাটির তৈরি, আমার 14 গোষ্ঠীকে আমার আল্লাহ মাটি দিয়া বানাইলেন। কথা জোরে বলেন ঠিক কিনা? ওরে মুসলমান শোনো, কিন্তু আল্লাহ বলেন মাটি দিয়ে আল্লাহ বানাইলেন। কিন্তু রে মুসলমান, আমি যখন আমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে বের হইলাম, আমার শরীরে তো মাটি লাগানো ছিল না, আমি তো মাটি থেকে তৈরি হই নাই। আমাকে আল্লাহ বানাইলেন আমার বাবা এবং মার মাধ্যমে। আল্লাহ জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন আমাকে মাটি দিয়ে বানাইলেন, কিন্তু আমরা চোখে দেখলাম, আমি তোমার গর্ভ থেকে বের হইলাম, মাটি ফাটল দিয়া আল্লাহ আমাকে বের করে নাই, মাটির পাতিল থেকে আল্লাহ আমার বের করে নাই, মাটি লাগাইয়া আল্লাহ আমাকে বের করে নাই। আমাকে মহান আল্লাহ আমাকে মায়ের গর্ভ থেকে বের করছেন। সুবহানাল্লাহ। এখন বুঝবো আমরা কেমনে? আমার শরীর কাটলে তো রক্ত বের হবে, মাটি বের হবে না। আমাকে গোস্ত বানাইলে কাটলে আমার শরীর থেকে মাটি বের হবে না, শুধু গোস্ত বের হবে, রক্ত বের হবে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? মুফাসসিরে কেরাম ওই অংশের ব্যাখ্যা করলেন, ওরে বান্দা শোনো, আমার আল্লাহ যে বললেন তোরে মাটি দিয়ে বানাইলাম, এই কথার উপরে তোর সন্দেহ তৈরি হতে পারে রে বান্দা। তাহলে বান্দা শোন, তুই যে খানাটা খাও, এই যে বয়ান করার পরে আমি খানা খাইয়া যাইমু, ভাত খাইমু, গরুর গোস্ত, খাসির গোস্ত, দেশি মুরগ আছে না নাই? কথা জোরে হয় না? আচ্ছা আপনারাই কেন বলা খাইতামই নাই, খাওয়া বাদই দিলাম, এখন জোরে হইবানি? কথা হই না, আমি তো হইলাম খাইতাম না, এখন জোরে হইন খাইমনি, আপনারা খাইবানি। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ভাত কি তৈরি হয় জমিনে নাকি আসমানে? ধান থেকে তৈরি হয় চাল, চাল থেকে তৈরি হয় ভাত। এক নাম্বার হলো ধান, ওই ধানটা কি জমিনে তৈরি হয় নাকি আসমানে তৈরি হয়? আর একটু জোরে হোক। ধান তৈরি হয় জমিনে, ওই ধান থেকে আল্লাহ চাল বানায়, ওই চাল থেকে আল্লাহ ভাত বানায়। ওই ভাতটা আমরা পানি দিয়া রান্নার মাধ্যমে আমরা পেটের ভিতরে দেই, এরপরে মাছ ভান্ডার ঠান্ডা হয়। কথা জোরে হন ঠিক কিনা? ওরে বান্দা শোনো, ভাতের সঙ্গে আমরা সবজি লাগাইনি। কথা জোরে হয় না? ভাতের সঙ্গে আমরা মাছ লাগাই, ভাতের সঙ্গে আমরা সবজি মাখাই। বেগুন বলেন, টমেটো বলেন, লম্বা গুল্লু অথবা আলু অথবা শিম বলেন, লুইবাউরি বলেন, যত শাক সবজি আছে, যত ফল ফসলাদি আছে, আঙ্গুর বলেন, আপেল বলেন, মালটা বলেন, সব কি তৈরি হয় জমিনে নাকি আসমানে? আর একটু আসতে হয়। সব তৈরি হয় জমিনে। এ মুসলমান ভালো করে শুনবা, ভালো করে শুনবা। আমরা যে হাঁসের গোস্ত খাই, দিনের রাস্তার মধ্যে আমরা মোটর সাইকেল মাইরা হাঁসের গোস্ত খাওয়ার লাগা যাই, এরপরে আমরা মুরগের গোস্ত খাই, এরপরে আমরা কাশের গোস্ত খাই। এই কাশের গোস্ত তৈরি হয় জমিনে নাকি আসমানে? এখন হইবা জমিনে কেমনে হয়? এটা তো গরুর ফেট থেকে গরু বাইর হয়, ছাগলের ফেট থেকে ছাগল বাইর হয়। এরে মুসলমান শোনো, ভালো করে শুনবা। গরু দিয়ে মোটা তাজা হয়, এটা কি ঘাস খাইয়া মোটা হয় না?
কত জোরে হয় না? কিতা খায়া মোটা হয়? আপনারা হইব আমি ঘাস খাওয়াই না, আমি সিডা খাওয়াই। সিডার মূল যে উপাদান এটাও তো জমিন থেকে তৈরি। কত জোরে হয় না? এরপরে কইবা আমি তো সিডাও খাওয়াইতাম না, আমি গুড়া খাওয়াইমু। গুড়া তো ধান থেকে তৈরি হয়, ধান তো আবার জমিন থেকে তৈরি হয়। কত জোরে হয় না? এ মুসলমান ভাই, এই যে বিড়ি খান, মদ যে খান, মদের উপাদান জমিন, বিড়ির উপাদান জমিন। কত জোরে হয় না? ঠিক না বেটি? এক কথা যাও ওই মাছ বান্ডর ঢুকাইবা সব জমিন থেকে হইব। কত জোরে হয় না? সব হয় জমিন থেকে। আমার আল্লাহ বললেন, ওরে বান্দা শোনো, আমি আল্লাহ যে বললাম তোর জমিন থেকে বানাইলাম। ওরে বান্দা কেমনে বানাইলাম? তোর মূল উপাদানটা তৈরি হয় জমিন থেকে। তুই ভাত খাস, এরপরে কাশির গোস্ত, এরপরে গরুর গোস্ত, এক কথা যত খানা তুমি খাও, ওই খানার মাধ্যমে একটা ভিটামিন তৈরি হয়। তোর পেটের ভিতরে একটা ভিটামিন তৈরি হয়, একটা শুক্রাণু। ওই শুক্রাণুটা মহান আল্লাহ আমাদের খানার মাধ্যমে রিফায়ারিং করিয়া আমাদের পৃষ্ঠ দেশে মহান আল্লাহ একটা শুক্রাণু তৈরি করে দেয়া দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা ওই শুক্রাণু তোর বিবি এবং তোর মাধ্যমে আমি আল্লাহ সহবাসের মাধ্যমে, মিলনের মাধ্যমে তোর বিবির পেটের ভিতরে চলে যায়, রেহেমের ভিতরে চলে যায়। ওই শুক্রাণুটাকে মহান আল্লাহ আমি আল্লাহ একদিন দুই দিন না, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস লাগাইয়া আমি আল্লাহ 1 মাস 2 মাস 9 মাস আমি আল্লাহ ফেরেশতা লাগাইয়া এটারে আমি রিফায়ারিং করিয়া তোর মতো একটা ফুটফুটে সুন্দর বাচ্চা আমি আল্লাহ তোর বিবির পেটের ভেতরে দেয়া দেয়। এরপরে 10 মাস যাওয়ার পর, এরপরে বেদনা শুরু হওয়ার পর তোর স্ত্রী তোর সন্তানটা দুনিয়াতে প্রসব করে। কথা বুঝাইছে না মা? কথা বুঝাইছে? যে আয়াতের প্রথম অংশের ব্যাখ্যা এতক্ষণ দিলাম, কথা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? কাজে আল্লাহ যে বললেন মিনহা খালাকনাকুম, ওরে বান্দা শোনো, আমি আল্লাহ তোরে মাটি দিয়ে বানাইলাম। আল্লাহ কেমনে কেমনে আমারে মাটি থেকে বানাইলেন আল্লাহ তো আমাকে আপনাকে বুঝাই দিলেন। আপনাদের বুঝ ঢুকছেনি? বুঝ হইছেনি? আলহামদুলিল্লাহ। আপনারা বুঝইলে আমারও বুঝে গেছি। ভাই একটু না দাঁড়াইয়া যারা একটু কষ্ট করে যদি ঢুকিয়েছে দেখি আলহামদুলিল্লাহ সুন্দর হইল না। ওই তুই বইবা উবাইয়া ঠান্ডা খায় এখনো লাভ আছে নিচা কেন বইলে আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ। এবার আসেন দ্বিতীয় অংশে যাই। দ্বিতীয় অংশ আছে না, ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দ্বিতীয় অংশে আমার আল্লাহ বললেন, এ বান্দা আমি আল্লাহ তোমাকে আবার মাটিতে ফিরাইয়া আনবো। আপনারা সবাই মাটিতে যাইবানি? কথা জোরে হন না? ও ভাই সাহেব মাটিতে যাইবানি? আপনি মাটিতে যাওয়া লাগবো নি? আপনারা কইবা ওজনে মাটিতে যাইতাম না। আমি এত সুন্দর বেটি বিয়া করছি, অত তাড়াতাড়ি মাটি? হ্যাঁ 20 বছর যাক, 30 বছর পরে এরপরে মাটির কথা চিন্তা করবো। যখন চা খাইতাম না কথা হইতাম সাঁচার দিল না, আমি চা খাইলে কিন্তু কথা বলিলি না, আমার গলা এমনি থাকবো, কিচ্ছু করার নাই। 2টা 3টা মারা লাগে, এখন কিচ্ছু করার আছে না। একটু যদি গরম পানি খাইয়া টাইয়া যদি আবার একটু সুস্থ হলাম, আবার আমার বাইশ দেওয়া লাগে, আবার অন্যের জায়গায় থাকবো, অমনি চালাই দেওয়া লাগবো, মারার ওঠে মারা। তো বলতেছিলাম আমরা মাটিতে যাওয়া লাগবো তো, হ্যাঁ মেলায় যারা আছে তারার মনে হয় মাটিতে যাওয়া লাগতো না, ফ্রিজও করে রাখি দিব। হ্যাঁ না রে ভাই, এই কবরে তোমাকে যাইতেই হবে। তোমার 14 গোষ্ঠী গেছে, এমনকি অতীতে যারা গেছে তারাও যাইব, গেছে বর্তমানে যারা তোমার সামনে আসবে তারাও যাওয়া লাগবো। কেউ এই দুনিয়ায় থাকতে পারবে
না, এই দুনিয়াটা টাকার জায়গা না, এটা কষ্টের জায়গা। এখানে যে বেশি কষ্ট করতে পারবে সে পরকালে তত বেশি আরাম এবং শান্তি করতে পারবে। সুবহানাল্লাহ। এটা হলো কবর। এই মাটি কেউ ছাড়ে না, কাউকে ছাড়বে না, আমাকেও ছাড়বে না, আপনাকেও ছাড়বে না। আল্লাহর পয়গম্বর মেয়েকেও মাটি ছাড়ে নাই। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে মাটি ছাড়ে নাই। যাওয়া লাগছেনি কত জোরে হই না। এ মুসলমান ভাই ভালো করে শুনবা, এই অন্ধকার কবর, ওই কবরে আপনাকে যাইতে হবে, আমাকেও যাইতে হবে। এজন্য আমার আল্লাহ বলেন, ওরে বান্দা শোনো, ওয়াফিহা নুগীদুকুম, ওরে বান্দা শোনো না, ওই কবরে তোমাকে আসতে হবে। হয়তো 100 বছর পরে আসবা, না হয় 50 পরে আসবা, না হয় 10 বছর পরে আসবা, না হয় ছোট অবস্থায় ওই কবরে তোমাকে আসতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? এবার একটা ভালো করে কথা শুনবেন, আপনি কোন জায়গায় মারা যাবেন এটাকে আপনারা জানেন? কথা জোরে হন। আমি কোন জায়গায় মারা যাব এটা আমার জানা নাই, আমি কোন হালতে মারা যাব এটাও আমার জানা নাই। কোন জায়গায় আমার মরণ হয়, কোন হালতে আমার মরণ হয়, কোন অবস্থায় আমার মরণ হয়, আজরাইল আমাকে বেঈমান বানাইয়া মারবে নাকি নাক্কার অবস্থায় আমাকে মারবে, এটা জানে একমাত্র কে? আর একটু জোরে বলেন কে? এ মুসলমান ভাই, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি উনার ঘটনা আপনারা সবাই জানেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি উনি উনার জীবনের শেষ জীবনে মদিনাতে ঢুকে গেলেন। উনি আল্লাহর পয়গম্বরকে এত মহব্বত করতেন, উনার দিলে বড় তামান্না, আমার জীবনের শেষ সময় আমি মদিনাতে কাটাইয়া দেব, আমার মরণটা যেন আল্লাহর পয়গম্বরের শহর মদিনাতে হয়। সুবহানাল্লাহ। আপনাদের নিয়ত আছে নি মদিনাতে মরণ হওয়ার? কত জোরে কন্যা? আমাদের সবার আশা হলো, ও আল্লাহ, মরণ যেদিন দিবাই তোমার ঘর দেখাইয়া, তোমার পয়গম্বর রোজা দেখাইয়া, তোমার নবীর শহরে আমাদের মরণটা দিও। জুড়ে বলেন আমিন। নবীজির আশিক ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে উনি বের হয় না। ওনার আশা হলো আমার মরণ যেন মদিনাতে হয়, নবীজির শহরে হয়। সুবহানাল্লাহ, জুড়ে সুবহানাল্লাহ। অনেক দিন গেছে, উমরার সময় আসলে উনি উমরাতে যায় না, হজের সময় আসলে উনি হজেও যায় না। ওরে আল্লাহর বান্দারা শুনো, উনি ওনার মনে মনে নিয়ত করে, আমার নিয়ত হলো নবীদের শহরে যেন আমার মরণ হয়। এবার আমি যদি উমরার জন্য মক্কাতে যাই আর আমার মরণটা যদি মক্কাতে হইয়া যায়, আমার আশা পূরণ হবে না। আমার আশা হলো আল্লাহর পয়গম্বরের ওই রোজার সামনে যেন আমার মরণ হয়। সুবহানাল্লাহ। ওনার কত বড় দিলে আশা নিয়ে রাখছে। উনি আবার উমরাতে যান, শুধু মদিনাতে বৈশা থাকে। প্রস্রাবে ধরলে জানেন কিতাবেতে আসছে, প্রস্রাবে ধরলে উনি উনার বটি রাখতেন মদিনা শহরে, আর প্রস্রাব করতেন মানে মদিনা শহরের বাউন্ডারির বাইরে। সুবহানাল্লাহ, জোরে কইতে না? কি পরিমাণ আশা ওনার ভিতরে। রাত্রে ঘুমাইছেন, স্বপ্নে দেখছেন আল্লাহর পয়গম্বর ওনাকে 5টা আঙ্গুল দেখাইছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ। ওরে আমার যুবক ভাই, তোমার মরণ ব্রিজের তলে হবে কি না হবে এটা আল্লাহ জানে। এ মুসলমান ভাই ভালো করে শুনবা, তোমার মরণ কোন জায়গায় হয় এটা জানে আমার আল্লাহ। তুমি ঈমান নিয়ে মরবা নাকি বেঈমান হইয়া মরবা এটাও জানে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ওরে মুসলমান শোনো, তুমি
ইমানে হালত নিয়ে মরবা, নাকি বেঈমান অবস্থায় মরবা, নাকি মসজিদে মরবা, নাকি মাহফিলে মরবা, নাকি হাউজি বাম্পারে মরবা, নাকি মেলায় মরবা, নাকি মহিলাদের নাচ গান দেখা অবস্থায় তোমার মরবা, এটা একমাত্র জানে কে? আর একটু জুড়ে বলেন কে? কাজেই রে যুবক শোনো, আমি চাই আমার মরণটা যেন মাহফিলে হয়, আমার মরণটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, আমার মরণটা যেন আল্লাহ আল্লাহ জিকির করা অবস্থায় হয়, আমার মরণটা যেন মসজিদের ভিতরে হয়, আমার মরণটা যেন মাহফিলে হয়। কত জোরে বলেন ঠিক কিনা? আমি চাই না আমার মরণ ওই নাচ গানে হোক, আমি চাই। কত জোরে হয় না? কেন নাচ গানে মরলে ওরে ভাই দুনিয়াতেও বেজ্জত, দুনিয়া মরবা, মরার পরে কবরে বেজ্জতি আছে না নাই? কথা জোরে কোন আছে না নাই? এ মুসলমান ভাই, এই নাচ গানে গিয়া মরলে ওই কবরে মরতে দেরি হবে, কবরে যাইতে দেরি হবে, ওই কবরটা তোমার জন্যে জাহান্নামের গাড়া হইতে একটা সেকেন্ড লেট হবে না। জোরে বলেন ঠিক না বেটি? কাজে আমরা চাইনি আমরা যেন জাহান্নামে হইয়া মারা যায়, আমরা কেউ ওটা চায় না। কারণ আমি জানি না আমার মরণ কোন জায়গাতে হবে, আমার মরণ কোন হালাতে হবে, কিন্তু ভাই একমাত্র জানে কে? আমি আমার যুবক ভাইদেরকে এখনো মেলা যারা আছেন আমি অনুরোধ করতেছি, মরণ কার কোন সময় হয় এটা কেউ জানে না। এই তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যুবক মানুষ উসমানিতে ভর্তি আছে, জানি না বাঁচবে কিনা, কিন্তু বাঁচানোর মালিক একমাত্র কে? কথা জোরে বলেন কে? আমরা জানি না আমার মরণটা কোন হালাতে হয়, আমার মরণটা কোন অবস্থায় হয়, তবে আল্লাহর কাছে আমরা দোয়া করি সবসময়, আল্লাহ আমার মরণটা ইমানি হালতে দিও। জুড়ে বলেন আমিন। স্মরণ আসেনি 5টা আঙ্গুল? কয়টা আঙ্গুল দেখাইছেন? কথা জুড়ে বলেন কয়টা? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে 5টা আঙ্গুল দেখাইলেন। ইমাম মালিক এবার ঘুম থেকে উঠলেন, হাউমাউ করে কাঁদতেছেন, কি হয়ে গেল? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি এবার ফজর নামাজ পড়লেন, নামাজ পড়িয়া উনি এবার ওনার খাদেমকে আনলেন, খাদেমকে এবার জিগাইলেন, ওরে খাদেম আমি রাত্রে বেলায় আমি 5টা আঙ্গুল দেখছি, আল্লাহর পয়গম্বর আমাকে 5টা আঙ্গুল দেখাইলেন, এ খাদেম বলো এবার আমার মরণের বাকি কি 5 বছর, নাকি 5 মাস, নাকি 5 দিন, নাকি 5 সপ্তাহ? ওরে খাদেম বলো আমার মরণের আর কতটুকু সময় বাকি আছে? আল্লাহর বান্দা খাদেম বলে, এ হুজুর আমার তো জানা নাই আপনার মরণের কয়দিন বাকি, আপনি কোন জায়গায় মরবেন, কোন হালতে আপনার মরণ হয় আমি এটা জানি না, জানে একমাত্র কে? একমাত্র আমার আল্লাহ জানে। এবার তো ইমাম মালিক পেরেশান হয়ে গেছেন। ইমাম মালিকের জমানায় স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। ইমাম মালিকের যুগে সর্বশ্রেষ্ঠ একজন স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি। খাদেমকে পাঠাইলেন, অনেক দূরের রাস্তা, আজকে তো আমরা ফোনে জানিলাই, ইমাম সাহেব কুয়াশা ঠান্ডা, রাত্রে স্বপ্ন দেখছি হুজুর আমার হাফে খামরাই নিছে, খে আমারে চুরি দি যাব হরিলিস আছে না? সদা জুড়ে হয় না, স্বপ্ন দেখেনি হুজুর এখন কিতা করতাম? ইমাম সাহেব এখন কই আছেন আপনি? এখন আমি গুমো হুজুর, হইলেন ওখান থেকে হইলেন, বুঝছেন নি? এমন অলস ধরছে, এর আগে 3 জনের হয়ে আসছে, 3 জনটা হইলিছে স্বপ্নের ব্যাখ্যা কি দেব। আমার ভাইয়ারা, খাদেমকে উনি পাঠাইলেন, যা যা কুফা নগরীতে যা। মদিনা থেকে কুফা অনেক দূরের রাস্তা, উটের উপর সোয়ার হইলেন, আস্তে আস্তে উঠ কি দৌড়ে নাকি আস্তে ছাড়ে? কথা জোরে হয় না। আল্লাহর বান্দা খাদেম
এবার আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে উনি এবার কুফা নগরীতে গেলেন। গিয়া মুহাম্মদ ইবনে সিরিনের শরণাপন্ন হইলেন। মুহাম্মদ ইবনে সিরিন প্রশ্ন করলেন, ওরে আল্লাহর বান্দা বলো কি কারণে আমার কাছে আসলা? অনেক দূর থেকে তুমি আগমন করলা। এবার খাদেম বলে, ওরে আল্লাহর বান্দা শোনো, আমি অনেক দূর থেকে আগমন করলাম মাত্র একটা জিনিস জানার জন্যে। আল্লাহর একজন বান্দা স্বপ্নে রাত্রে বেলায় 5টা আঙ্গুল দেখছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা ভালো করে শুনবা, রাত্রে বেলায় আল্লাহর পয়গম্বর ওই আল্লাহর বান্দাকে 5টা আঙ্গুল দেখাইলেন। ওরে আল্লাহর বান্দা বলো না ওই 5টা আঙ্গুলের ব্যাখ্যা কি হবে, এর অর্থ কি হবে? আল্লাহর বান্দা এবার বলে দিলেন, ইমাম মালিক বলে দিয়েছিলেন, ওরে আমার খাদেম শোনো, সাবধান, নাম বলা যাবে না, নাম বলতে পারবে না, কারণ নাম বলার অনুমতি আমি মালিক আমি তোমাকে দেই নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, যেই আল্লাহর বান্দা স্বপ্নে দেখছেন নামটা আমার আগে হও। খাদেম বলে, ওরে আল্লাহর বান্দা তাহলে ভালো করে শোনো, যেই বান্দা রাত্রে স্বপ্নে বেলায় আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখেছে, ওরে আল্লাহর বান্দা উনি নিজে আমাকে নিষেধ দিয়ে আনিছে, অনেক দূর রাস্তা হলেও কোনো সমস্যা না, আমার নামটা তুমি বলবা না। এটা হলো একটা আমানত। জুড়ে বলেন এটা কি? আর একটু আস্তে হন, জুড়ে বলেন এটা কি? ওরে আল্লাহর বান্দা শোনো, আমরা যদি আজকে এই জায়গায় হইতাম, আমরা আগে বলতাম হুজুর অমুক হুজুরের স্বপ্ন দেখছে, নাম নিষেধ করে দিয়েছে, কোনো সমস্যা নাই, আমি গিয়া হইম, আমি নাম হইছি না। আমানতের খেয়ানত করতাম নি? কথা জোরে হয় না? আমরা হলে করতাম তো, ফোন দেওয়া জানি লিতাম, আর ফোনও দিতাম না। আচ্ছা হওয়া লাগতো না, হইলেন অমুক হুজুরে হয়েছে, দেখছা স্বপ্ন, এটার অর্থ কিতাব ব্যাখ্যা কিতাব না হইয়া দিন। হুজুরে ফাল্টার জিগাইতাম না। আমরা এমন মুসলমান আছে না নাই? আমার ভাইয়ারা, এবার খাদেম বলে, ওরে আল্লাহর বান্দা আমাকে তো বিপদের সম্মুখীন তুমি করলাম, ওই নামের অনুমতি নেওয়ার জন্যে আবার আমাকে মদিনা শহরে যাইতে হবে। আমার ভাইয়ারা, ইমাম মালিকের খাদেমকে মুহাম্মদ ইবনে সিরিন এবার স্পষ্ট করে বললেন, ওরে আল্লাহর বান্দা খাদেম তাহলে ভালো করে শোনো, অনুমতি যেহেতু নাই, আবার তোমাকে মদিনাতে যাইতে হবে, তাহলে আমি আগে বলে দে, এমন স্বপ্ন দুনিয়ার সাধারণ কোনো মানুষ দেখতে পায় না, এমন স্বপ্ন দুনিয়ার সাধারণ কোনো মানুষের নজরে বাসে না। এই স্বপ্ন বর্তমান যুগের আলেম ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। উনি নাম বলে দিছেন, তুমি যে স্বপ্নের ব্যাখ্যার জন্য আসছো, আমি বইলে দেই এমন স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতো না। সুবহানাল্লাহ, জোরে হয়ে যায় না? আপনারা হননি সুবহানাল্লাহ, কারণ বর্ডার গাড়ো ভরে গেছেন, তো সমস্যা আছে, আফা এসে খাবলা মেরে লয়ে যাইব। সুবহানাল্লাহ জোরে হইবেন আপনারা? ইমাম মালিকের খাদেমকে বলছেন যে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে। আপনার মনে একবার জাগেনি, আশা আয়নি যে আল্লাহ জীবনের শেষ মুহূর্তেও যদি একবার নবীজির স্বপ্ন দেখতে পারতাম? সুবহানাল্লাহ হইলেন না মুসলমান? নবীজির স্বপ্ন দেখার আশা নাই? ও কিতা আশা আসেনি? যুবক ভাইরা কিতা আশা আসেনি? নাও যেটা বুড়া খাইল দেখ মনে, আগে আমার গার্লফ্রেন্ডের স্বপ্ন দেখলে আমার দিল ঠান্ডা লাগে। কথা জোরে হই না? হ্যাঁ, গার্লফ্রেন্ডের সাথে যদি একদিন না মাতে দেখা যায় তার মাথা পুরা গ্যাস, দোয়া বাইরে খালি ফোনের উপরে ফোন 50টা 60টা দিতে, রিসিভার যখন গার্লফ্রেন্ডে করে না তখন দেখা যায় এটা বাইক এমনি যায়। কথা জোরে ঠিক না? ঠিক টেনশন, হার্ট অ্যাটাক করে নিব। কিন্তু 10 দিন ফোন দিছে, 1 সপ্তাহ ফোন দিছে, 1 সপ্তাহ ফোন দেওয়ার পর যদি 11 দিনের মাথায় গার্লফ্রেন্ডে ফোন খান দুইটা, ভাই আসসালামু আলাইকুম, হে বুঝল আসমান থেকে নিচের মধ্যে পড়ছে।
মানে হ্যাঁ আট ফিল থেকে বাঁচছি, আল্লাহ তার বাঁচাইছে, কথা জোরে হয় না, হাসানা মিশা তোমরা এটা বুঝাই লাগবো না, আমি তোমরা তো নিজে প্র্যাকটিক্যাল টেকটিক্যাল সব কিছু দিচ্ছ, কথা হয় না রে, ইয়ে পরিস্থিতি হয় না নি, হয় না, আল্লাহ আপনারা আল্লাহর ওলি বানাক জোরে হয় না আমিন। মানে আপনারা কথা বোঝা গেছে, এই তার রুগে ধরছে না আপনারা, আমিও দোয়া করি আল্লাহ যেন আপনারা আল্লাহর ওলি হিসাবে কবুল করে জোরে হয় না আমিন। আল্লাহর ওলি ওইটা না আপনারা, হ্যাঁ তো বলতেছিলাম নবীজির দিদার, নবীজির চেহারা মুবারক একটা নজর আপনি দেখতেন, এই আশা আপনার আসেনি, স্বপ্নে আসেনি? ও মুসলমান, একটা নজর যদি শুধু আল্লাহর পয়গাম্বরকে স্বপ্নে দেখিয়া লাও, আল্লাহ যদি দয়া করিয়া মায়া করিয়া আল্লাহর নবীর চেহারা মুবারক আপনাকে স্বপ্নে জিয়ারত করাইলায়, আল্লাহর নবী বলেছেন হাদিসের মধ্যে, যেই বান্দা স্বপ্নে আমি নবীজির জিয়ারত লাভ করবে, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন হারাম বলতে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজিকে স্বপ্ন দেখলে সুবহানাল্লাহ। আপনাদের এলাকার সম্ভবত দিরার গাজীনগর হুজুর একজন ছিলেন না, কত জোরে হইনা, গাজীনগর হুজুর, উনি হজে গেছিলেন, নাম কি তা ওনার? আব্দুল হক সাহেব রহমতুল্লাহি আলাই। ওনার কবর কোন জায়গায়? বাংলাদেশে হয়েছে না মদিনাতে হয়েছে? কত জোরে কোন জায়গায়? দেখছেন চিনচিন আল্লাহর ওলি খারে পাওয়া, যেরকম আশা ওই রকম নিয়ত। সুবহানাল্লাহ হইতে হয় না আপনারা? সাহাবীদের সঙ্গে কিয়ামত উঠবেন, নবীদের সঙ্গে কিয়ামত উঠবেন। সুবহানাল্লাহ হইনি আপনারা? যেই জায়গায় নবী শায়িত ওই জায়গায় উনিও শায়িত। সুবহানাল্লাহ। আমরা মানুষ চিনি না, আল্লাহর ওলিদেরকে আমরা চিনি না, আমরা চিনি ল্যাংটা বাবা, হরজুর ঠিক যাবে ঠিক, আমরা চিনি মাইজবান্ডার, আমরা চিনি সুরেশ্বর, আমরা চিনি বদমাইশ গুলার কথা জুড়ে বলেন ঠিক না ঠিক, যেগুলা নিজেকে পীর বলে দাবি করে আর মেয়েদের হাতে তাদের পাউটি পায়। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। ওরা হলো চূড়ান্ত পর্যায়ে বদমাশ, কথা জুড়ে বলেন ঠিক না ঠিক। ওরাই উম্মতের মধ্যে জাহান্নামী মানুষ, ওদেরকে দেখলেই চিনা যায় ওরা জাহান্নাম থেকে শিকল ছিঁড়াইছে বাংলাদেশও, কথা জুড়ে ঠিক না ঠিক। ওদের কাছে সাবধান যাইয়েন না, ওরা সুজা জাহান্নামে লয়ে যাইবে।